আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। প্রিয় ছাত্র ছাত্রী সবাইকে স্বাগতম। শুরু করছি আমরা প্রথম অধ্যায়ের আরেকটি ক্লাস। প্রথমে তোমরা একটা ভিডিও দেখো। ভিডিও দেখা যাচ্ছে প্রথমে একজন ব্যক্তি আসলো, এসে একটি গাড়ির মতো একটি যন্ত্রের মধ্যে সে বসলো। হ্যাঁ, বসে সে তো গাড়িটা স্টার্ট দিবে। গাড়িতে যে মানুষ বসে সে কিন্তু সিট বেল্ট বাঁধলো। সামনে দেখো মনিটর আছে। হ্যাঁ, মনিটরের দিকে তাকাচ্ছে। বাস, এখন সে গাড়ি স্টার্ট দিল। সে গাড়ি চালাচ্ছে, আসলে কিন্তু এই যন্ত্র চলতেছে না, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে গাড়ি সে চালাচ্ছে, সে গাড়ির মধ্যে বসে আছে এবং গাড়ি সে চালাচ্ছে, এরকমই তার অনুভূতি বা ফিলিংস এরকমই হচ্ছে কিন্তু। তার সামনে একটি দৃশ্য চলে আসলো, যে এখন দেখো সে কিন্তু তার সামনে সে দেখতে পাচ্ছে যে একটা রাস্তা, দৃশ্য চেঞ্জ হচ্ছে, সে সামনে আগে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখন সে একটা ফগ মানে কুয়াশার জন্য একটা পরিবেশে সে গাড়ি চালাচ্ছে। ওপর দিকে গাড়ি আসতেছে, সে কিন্তু মানে টোটালি একটা ফিলিংস যে আমি গাড়ির মধ্যে আছি, গাড়ি আমি চালাচ্ছি। হ্যাঁ, এমন একটা ফিলিংস আসলে কিন্তু গাড়ি চলতেছে না, কিন্তু তার ফিলিংস এরকমই যে আমি গাড়ি চালাচ্ছি। বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতোই সে মনে হচ্ছে, তার কাছে পুরোটা বাস্তব মনে হচ্ছে। এখন দেখো রাতের একটা দৃশ্য আসতেছে। যখন সে চলতেছে আশেপাশের দৃশ্যপট কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, যখন সামনে আগাচ্ছে দৃশ্যপট কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তার কাছে কিন্তু মনে হচ্ছে আমি রাতের গাড়ি চালাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটি প্রকৃত অর্থে বাস্তব নয়। বাস্তব নয়, প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে বলে ভার্চুয়াল রিয়েলিটি। প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। ওকে। আমরা বলতে পারি যে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমন ভাবে তৈরি ও উপস্থাপন করা যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব বলে মনে হয়। হ্যাঁ, এটা কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম পরিবেশকে, এটা কিন্তু ন্যাচারাল কোনো পরিবেশ না, কৃত্রিম পরিবেশকে এমন ভাবে তৈরি উপস্থাপন করা যা ব্যবহারকারীর কাছে সত্য বাস্তব বলে মনে হয়। এই ভার্চুয়াল রিয়েলিটির ইতিহাস, এই প্রথম মর্টন মর্টন এল হিলিক মর্টন এল হিলিক প্রথম ভার্চুয়াল রিয়েলিটির আত্মপ্রকাশ ঘটান। হ্যাঁ, এই ব্যক্তির নাম হচ্ছে মর্টন এল হিলিক। সে প্রথম ভার্চুয়াল রিয়েলিটি আত্মপ্রকাশ ঘটে 1961 সালে মর্টন এল হিলিকের তৈরি করা সেন্সোরোমা স্টিমুলেটর নামক যন্ত্রের মাধ্যমে এই ভার্চুয়াল রিয়েলিটির প্রথম আত্মপ্রকাশ ঘটে। ভার্চুয়াল রিয়েলিটিতে আমাদের কি কি লাগবে, পরিধান করতে হবে কি কি? ভার্চুয়াল রিয়েলিটি এক নাম্বার আমার লাগবে হেড মাউন্টেড ডিসপ্লে। আমার মাথার মধ্যে থাকবে হেড মাউন্টেড ডিসপ্লে। এটা হেডসেটটি চোখ এবং কানকে ঢেকে রাখে, চোখ এবং কানকে ঢেকে রাখে, এবং এটি দ্বারা কোনো দৃশ্য দেখা ও শোনা যায়। আমার এই যে এই মাথা মাথা এটা এটা মাথায় থাকবে, মাথায় লাগানো থাকবে। এটা আমি কোনো একটা দৃশ্য দেখার জন্য আমাকে বাস্তব বলে মনে হবে যে আর রিয়েল বাস্তব বলে মনে হবে। এটা দিয়ে আমি দেখতে পাবো এবং শুনতে পাবো, আওয়াজগুলো আমি শুনতে পাবো। ঠিক আছে। শরীরে একটা পূর্ণাঙ্গ বডি স্যুট লাগবে, আমি একটা পুরো একটা বডি স্যুট আমার ইউজ করতে হবে। আর লাগবে চোখে একটা চশমা আমরা ইউজ করতে হবে, চোখে একটা চশমা লাগবে। ঠিক আছে। আর কি লাগবে? আর হাতে একটা ডেটা গ্লাভস লাগবে। ডেটা গ্লাভসের কাজ কি? হাতের সাথে সংযুক্ত গ্লাভস দ্বারা প্রয়োজনীয় কমান্ড দেওয়া হবে, প্রয়োজনীয় কমান্ড আমি হাতের দ্বারা দিতে পারবো, কিংবা এটি প্রয়োজনীয় দৃশ্যের অবতারণা অথবা কোনো নির্দিষ্ট কাজের নির্দেশনার কাজও করে থাকে এই ডাটা গ্লাভসটা। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভার্চুয়ালিটির পরিধান করতে হবে, এগুলি আমি ভার্চুয়ালি কাজ করতে হলে এগুলি পরিধান করতে হবে। ভার্চুয়াল রিয়েলিটিতে ধাপ রয়েছে মোট দুইটা। এক নম্বর হচ্ছে প্রথমে
কম্পিউটারে তৈরি ত্রিমাত্রিক ছবি দিয়ে ভার্চুয়াল পরিমণ্ডল বানানো। হ্যাঁ, একটা একটা ত্রিমাত্রিক ছবি দিয়ে আমরা, 3 ডাইমেনশন একটা ছবি দিয়ে আমরা একটা কি করবো, একটা ভার্চুয়াল একটা পরিমণ্ডল তৈরি করতে হবে। আর দ্বিতীয় ধাপে ব্যবহারকারীর গতিবিধি অনুসরণ করে ত্রিমাত্রিক ছবি সে অনুযায়ী পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির দুটো ধাপে আমরা কাজটা করতে হয়। ঠিক আছে, তো ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কি? এই যে এমন একটি কৃত্রিম জগতের প্রধান বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, এমন একটা কৃত্রিম জগৎ, একটা মানে ন্যাচারাল পরিবেশ না, একটা আর্টিফিশিয়াল একটা ওয়ার্ল্ড। ঠিক আছে, এই আর্টিফিশিয়াল ওয়ার্ল্ডের যে বৈশিষ্ট্য থাকতে হবে, তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য কি হতে হবে? বাস্তব জগতে বিভিন্ন বস্তুকে যেমন দেখায়, যেমন সমুদ্র, হ্যাঁ সমুদ্রের মতো দেখাতে হবে, রাইট? হ্যাঁ, আমি জঙ্গলে গেলে জঙ্গলের মতোই লাগতে হবে। হ্যাঁ, আর কৃত্রিম এই জগত বস্তুগুলো ত্রিমাত্রিক রূপ ঠিক তেমনই হতে হবে, সেম হতে হবে। ঠিক আছে, বাস্তব জগৎ যেমন দেখায় ঠিক একই রকম দেখাতে হবে, 1 নম্বর বৈশিষ্ট্য। আর 2 নম্বর বৈশিষ্ট্য, ব্যবহারকারী চলাফেরার সঙ্গে সঙ্গে বিভিন্ন বস্তুর দৃশ্যমান বিভিন্ন অংশের আনুষঙ্গিক পরিবর্তন করতে হবে। আমি যখন ইউজকারী চলতেছে, যেমন ড্রাইভিং এ তোমরা দেখেছো যে যখন সে সামনে আগাচ্ছে দৃশ্যপট কিন্তু চেঞ্জ হচ্ছে, এরকম দৃশ্যপটটা চেঞ্জ হতে হবে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য। এখন আছি আমরা ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। 1 নম্বর প্রভাব শিশুর শিক্ষায়। এই শিশুর শিক্ষার ক্ষেত্রে আমাদের বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক প্রভাব রয়েছে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে নগর পরিকল্পনার ক্ষেত্রে, নগরের উন্নয়নের রূপরেখা, উন্নয়নের রূপরেখার ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করা হয়ে থাকে বর্তমানে। কিংবা যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রেও আমরা এরকম যাতায়াত ব্যবস্থা কিরকম হবে, আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একটা প্ল্যানিং করে থাকি। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে বিজ্ঞানের জটিল বিষয় নিয়ে গবেষণার ক্ষেত্র, আমরা এরকম জটিল জটিল বিষয় নিয়ে গবেষণার ক্ষেত্র ভার্চুয়ালিটির প্রভাব রয়েছে। 4 নম্বর হচ্ছে ডাক্তারদের প্রশিক্ষণ, বর্তমানে ডাক্তার যে প্রশিক্ষণ নিচ্ছে এরকম অপারেশন করা, কাটাছেঁড়া করা, ট্রেনিং এর জন্য আমরা ভার্চুয়ালিটি ইউজ করা হয়ে থাকে। 4 নম্বর হচ্ছে বিমান চালানোর ক্ষেত্রে, বিমান চালানোর প্রশিক্ষণ। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা ভার্চুয়ালিটি ব্যবহার করা হয়ে থাকে। ভার্চুয়ালি সে প্রথমে বিমান চালায়, পরে প্র্যাকটিক্যালি চালায়। 7 নম্বর হচ্ছে কার ড্রাইভিং প্রশিক্ষণ, গাড়ির যে চালানো প্রশিক্ষণ, এটাও বর্তমানে ভার্চুয়ালিটির মাধ্যমে হয়ে থাকে। 8 নম্বর হচ্ছে খেলাধুলা ও বিনোদন, ভার্চুয়ালিটি বিভিন্ন ধরনের খেলাধুলা আমরা ভার্চুয়ালিটির মাধ্যমে করে থাকি। ঠিক আছে, নানান ধরনের খেলাধুলা এখন এবং বিনোদনের ক্ষেত্রে দেখা যায় যে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক ছবিগুলো, হ্যাঁ, তৈরি করার জন্য ভার্চুয়াল এরকম বিভিন্ন ছবিগুলো রয়েছে। হ্যাঁ, দ্বিমাত্রিক ছবি আছে, ত্রিমাত্রিক ছবিগুলো আছে, যেগুলো সিমুলেশনের মাধ্যমে নির্মিত হচ্ছে। ঐতিহাসিক অনেক ছবিও এরকম ভার্চুয়ালিটির মাধ্যমে তৈরি হচ্ছে। 9 নম্বর, কম্পিউটার ও যোগাযোগের ক্ষেত্রে সার্কিট এবং ডায়াগ্রাম তৈরি ডিজাইন করা, সার্কিট এবং ডায়াগ্রাম ডিজাইন করা ভার্চুয়ালিটির মাধ্যমে রয়েছে। কিংবা মনে করো যে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার তৈরির ক্ষেত্রেও ভার্চুয়ালিটির যথেষ্ট প্রভাব রয়েছে। 10 নম্বর, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভার্চুয়ালিটির প্রভাব রয়েছে। ব্যবসায়িক কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা, ব্যবসা যে কর্মচারী আছে যারা, এরা এরা প্রশিক্ষণ কিভাবে সে ভার্চুয়ালি কিভাবে রিয়েলি কাজ কাজ করবে, প্রথমে কিভাবে সে কাজ করবে, এটা প্রথমে ভার্চুয়ালি এটা প্রশিক্ষণ নিয়ে থাকে। তারপর উৎপাদিত পণ্য, প্রস্তাবিত পণ্যের কৌণিক উপস্থাপন করাও ভার্চুয়ালি আগে দেখানো হয় কাস্টমারকে। আমি এটা ভার্চুয়ালি আগে দেখাই যে আমার পণ্যটা এরকম 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 হবে বা এরকম হইতে পারে। ঠিক আছে, এটা ভার্চুয়ালি আগে দেখানোর পরে প্র্যাকটিক্যালি এটা আমরা বিক্রি করে থাকি। 11 নম্বর হচ্ছে শিক্ষাক্ষেত্রে, বর্তমানে শিক্ষাক্ষেত্রে জটিল জটিল বিষয়গুলো অত্যন্ত সহজ করে ভার্চুয়ালি উপস্থাপন করা হচ্ছে। ঠিক আছে, পাঠদানের বিষয়টি সহজে চিত্তাকর্ষক ও হৃদয়গ্রাহী করা যাচ্ছে এই ভার্চুয়ালিটির মাধ্যমে। আর 10 নম্বর গেমস। হ্যাঁ, গেমস তৈরির ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক, গেমস এর ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক প্রভাব রয়েছে। ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব ব্যাপকভাবে গেমস তৈরির ক্ষেত্রে রয়েছে। হ্যাঁ, যেমন অনেকগুলো গেম, যেমন ভার্চুয়াল স্পোর্টস, ভার্চুয়াল পুলিশ কপ ইত্যাদি গেমস গুলো কিন্তু বেশ জনপ্রিয় বর্তমানে। তারপরে 13 নম্বর, সেনাবাহিনীর প্রশিক্ষণের ক্ষেত্রে কিন্তু এরকম ভার্চুয়াল রিয়েলিটির পাওয়া রয়েছে। রাত্রে যুদ্ধ কিভাবে পরিচালনা করবে, ভার্চুয়ালি সে এরকম ট্রেনিং নিয়ে থাকে, তাই না? তারপর আবার মনে করো যে শত্রুর অবস্থান নির্ণয় করা, ভার্চুয়ালি এটা নিয়ে থাকি। উন্নত যুদ্ধ সামগ্রীর ব্যবহার, কম সময়ে নিখুঁতভাবে প্রশিক্ষণ প্রদান করার ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে। 14 নম্বর, মহাশূন্য অভিযান।
এই প্রযুক্তি প্রয়োগ করে ত্রিমাত্রিক সিমুলেশন তৈরির মাধ্যমে মহাশূন্য অভিযানের প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। ইতিহাস ঐতিহ্য রক্ষা, বিভিন্ন ঐতিহাসিক যে দৃশ্যগুলো আছে এগুলো এখন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেখানো হয় বা সংরক্ষণ করা হয় বিভিন্ন জাদুঘরে, এগুলো থাকে। জাদুঘরে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ হচ্ছে, ফলে আগত দর্শনার্থীরা তা দেখে মুগ্ধ হচ্ছে, বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। এখন সে ওই পুরনো পুরনো যে কাহিনীগুলো আছে ওগুলো আমরা বিভিন্ন জাদুঘরের মধ্যে সংরক্ষণ করে রাখা হচ্ছে, দর্শনার্থীরা সেখানে গিয়ে গিয়ে দেখে খুব মজা পাচ্ছে। এখন আসি আমরা প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক কিছু দিক রয়েছে, কিছু নেতিবাচক কিছু প্রভাব রয়েছে। এক নাম্বার, এর দাম অনেক বেশি। ভার্চুয়াল রিয়েলিটি যে সকল যন্ত্রপাতি ব্যবহৃত হয় এর দাম অনেক বেশি এবং এটা জটিলতাও রয়েছে। দুই নাম্বার, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ভার্চুয়াল রিয়েলিটিটা যখন মানুষের কৃত্রিম ভাবে এই জগতে ডুবে থাকে, সারাক্ষণ এখানে থাকে, তখন তার শারীরিক ক্ষতি হয়ে থাকে। কল্পনার জগতে বিচরণ, মানুষ সারাক্ষণ এরকম কল্পনার জগতে বিচরণ করে থাকে, আসলে বাস্তবতার সাথে তার কোনো মিল থাকলেও কিন্তু বাস্তবতা সে ভুলে যায়। চার নাম্বার, মনুষ্যত্বহীনতা। মানুষ যখন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সারাক্ষণ এই ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে পড়ে থাকে তখন এক সময় মনুষ্যত্বহীনতা হতে পারে। তো ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আমাদের এই পর্যন্ত ছিল আজকের আলোচনা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।